সকাল বা সন্ধ্যের টিফিনের জন্য আমরা কিন্তু বাচ্চাদের জন্য এরকম টেস্টি টেস্টি মজাদার আর এরকম দেখতেও মজাদার একটা রেসিপি কিন্তু বানাতেই পারি। আর বাচ্চারাও ভীষণ খুশি, আর বাচ্চাদের খাইয়ে মায়েরাও ভীষণ খুশি, কারণ বাচ্চাদের পেট ভরা থাকলে তো মায়েদের মনটাও খুশি থাকে। তো তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। 2 কাপ জল দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ, একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দেবো একদম ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম। চাইলে এখানে লাল হলুদ যে ক্যাপসিকামগুলো হয় সেটাও কিন্তু দিতে পারেন। আর এখানে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা কারি পাতা দেওয়ার পরে একটু ফুটে উঠলে পরে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো, যেহেতু 2 কাপ পরিমাণ জল দিয়েছি তো 1 কাপ পরিমাণ দিয়ে দেবো সুজি দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে কিন্তু এবারে আমি ভালো করে সুজির এই ময়ানটাকে ভালো করে একদম নেড়ে সুন্দরভাবে কম আঁচে কিন্তু রেডি করে নেব। আর এই যে কিন্তু আমার ডোটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এখানে চাইলে কিন্তু আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বাচ্চাদের যেভাবে হোক সবজি খাওয়ানো নিয়ে কথা। তো এখানে কিন্তু আমি এই যে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে সুন্দর করে সুজিটাকে রেডি করে নেব ডোটাকে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে আমি এবারে এটাকে ঠান্ডা হতে দেবো। তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে সুজির ডোটা ততক্ষণে কিন্তু আমি অন্য একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ এইটা খাওয়ার জন্য তো একটু চাটনিও চাই চটপটা। তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিয়েছি 2টো লঙ্কা। এখানে যদি ঝালটা কম চান তো একটা লঙ্কা দিলেই যথেষ্ট। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর ভিতরে দিয়ে দেবো কিছু বাদাম। এই বাদামগুলো কিন্তু আমার ঘরে আগে থেকেই ভাজা ছিল, এই কারণে আমি এখন ভেজে নিয়ে নিই। আর আপনাদের যদি ভাজা না থাকে বাদাম তাহলে কিন্তু আগে একটু ভেজে নেবেন, নিয়ে তারপরে বাদামগুলোকে অ্যাড করবেন, এটা কিন্তু কাঁচা বাদাম নয়। তো এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে এবারে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে টমেটোগুলো একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু দাগ ভাবও চলে আসে। আর এবারে দেখুন এই যে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, তো কিছুক্ষণ পরে কিন্তু এখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। চাটনিটাকে ঠান্ডা করতে দেবো। আর এদিকে গ্যাসে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে করে জল দিয়ে এবারে আমি স্টিমে রাখবো, কারণ এখানেই আমি স্টিম করতে দেব। তো তার জন্য জলটা দিয়ে ওকে ফুটতে দেবো। ততক্ষণে এদিকে আমি যে ডোটাকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। ডো ততক্ষণে তো ঠান্ডা হয়ে গেছে। এবারে ডোটার ভিতরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা ইউজ করিনি তো একটুখানি সামান্য ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এবার এই ডোটাকে সুন্দর করে একদম মেখে নেব, আর তাতে একটু সামান্য তেল দেব যাতে একদম সুন্দরভাবে মাখাটা হয়। তো তেলটা দিয়ে এবারে ভালোভাবে আমি এখানে মেখে নেব, মেখে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করব। এই যে কিন্তু এখানে মাখা রেডি আমার কমপ্লিট হয়ে গেছে মাখাটা। এবারে আমি এর শেপ দেব, যে যেরকম শেপ ইচ্ছে হয়, যার যেরকম বাচ্চারা যেরকম পছন্দ করে শেপে ওরকম দিলেই হবে। তো আমি এরকমভাবে একটা শেপ দিয়েছি। আমি কোনোটা গোল রেখেছি, কোনোটা ওভাল টাইপের রেখেছি, যেরকম বাচ্চা এসে বলে যে এরকম করে দাও, ওরকম শেপ ভালো লাগে। তো ওইভাবে আমি এগুলো সব এক একটা করে রেডি করে নেব, কারণ বাচ্চারা খুশি হলেই তো মায়েদের এই যে কষ্ট বা কোনো টিফিন বানানো এটাই তো সার্থক হয়ে যায়, তাই না? তো এখানে কিন্তু আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই যে জল গরম করে রেখেছি, আর এইদিকে এই যে প্লেটটা এখানে ঝাঁঝরিটা যেটা নিয়েছি, এটাই যে মোমো স্টিম করে ওরকম একটা এরকম ছিদ্রওয়ালা একটা থালা নিয়েছি। নিয়ে এবারে একটু বাটার বা ঘি, যে আমি এখানে ঘি দিয়েছি, দিয়ে একটুখানি ব্রাশ করে এবারে আমি ওগুলোকে সাজিয়ে এবারে স্টিম করতে দিয়ে দেবো। এই যে গ্যাসটার ভিতরে জল দিয়ে রেখেছিলাম কড়াইটা, এবারে দিয়ে এই যে স্টিম করতে দিয়ে দিলাম। আর ততক্ষণে এইদিকে আমি চাটনিটা রেখেছিলাম, চাটনিটা এবারে কিন্তু আমি পেস্ট করে নেব। তো চাটনি এখানে পেস্ট করেছি, চাটনিটা একটু গাঢ় রয়েছে, তো ওই কারণে চাটনিতে সামান্য একটু জল দেবো যাতে একটু থিকনেসটা একটু পাতলা হয়। তো ওই কারণে একটু জল দিয়ে জাস্ট ঘুরিয়ে নেব। নিয়ে এবারে কিন্তু আমি এই যে একদম পারফেক্ট হয়েছে চাটনিটা, এবারে আমি নামিয়ে নেব।
নিয়ে এবারে চাটনিটা কিন্তু খেতে একদম ঝাল ঝাল মজাদার, বেশ সুন্দর হয়েছে। আর এবারে আমি এই দিকে চলে এলাম, এই যে স্টিম হতে দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে তুলে নেব। আর এইভাবে বাচ্চাদের যদি নিত্য নতুন টিফিন করে দেওয়া হয়, বাচ্চারা তো ভীষণ খুশি। আর এই দিকে ওই যে আর একটা কড়াই দিয়ে এবারে দিয়ে দিলাম আমি সামান্য তেল দিয়ে, এবারে আমি এর ভিতরে ফোড়নের জন্য দিয়ে দেব একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য, এর ভিতরে দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিয়ে দিতে হবে, না হলে খুব ছিটকোতে থাকে কারি পাতা। তো দিয়ে এবারে আমি যে ওই স্টিম করে নামালাম যে বড়া টাইপের, তো ওইগুলোকে এবারে দিয়ে এবারে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো জাস্ট কালারের জন্য, দিয়ে এবারে একটু ভালো করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে হালকাভাবে ফ্রাই করে নেব। একদম জাস্ট হালকা, যে একটু হালকা তেল তেল হবে, তেলটা গায়ে লেগে যাবে, তারপরে কারি পাতার ফ্লেভারটা ওর ভিতরে অ্যাড হবে। অলরেডি আগে তো কারি পাতা দেওয়াই আছে। তো এবারে আমি কিন্তু প্লেটে ঢেলে দেবো, টিফিন কিন্তু রেডি। আর এরকম যদি টিফিন দেওয়া যায় বাচ্চাদের, বাচ্চারা ভীষণ খুশি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে, আর ওরা কিন্তু ভীষণ মজাও পাবে খেতে। তো অবশ্যই বানাবেন। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সেই বানানো ঝাল ঝাল চাটনি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে।